শের আলী গাজী ছিলেন অষ্টাদশ শতাব্দীর সূচনা লগ্নে শেরপুর পরগনার শেষ মুসলিম জমিদার। তিনি দীর্ঘ 21 বছর শাসন কার্য পরিচালনা করেন। তার নামানুসারে শেরপুর জেলার নামকরণ করা হয়। বর্তমান গাজীর খামার ইউনিয়নের গিদ্দাপাড়ায় ফকির বাড়িতে শের আলী গাজীর মাজার এবং নকলা উপজেলার রুনিগাঁয়ে গাজীর দরগা অবস্থিত। বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী 10 কাহনিয়া অঞ্চল বিজয় করে স্বাধীনভাবে রাজত্ব করেন। এই শের আলী গাজীর নামে 10 কাহনিয়ার নাম হয় শেরপুর। তখনও শেরপুর রাজ্যের রাজধানী ছিল গরজরিপা। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আই এম আতিকুর রহমান। দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের এক ঐতিহাসিক দর্শনীয় স্থান শের আলী গাজীর মাজারে। এই ভিডিওতে কি আছে সেটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। পথে একদিন নৌকা নিয়ে বের হলেন। যেতে যেতে নদী তীরবর্তী দর্শা গ্রামে নৌকা থামে। ঘাটে এক অপরূপ সুন্দরী, নাম তার পদ্মবতী। তাকে দেখে বিমুগ্ধ হলেন নৌকারোহী শের আলী গাজী। সে সময় অল্প বয়সে বিয়ে হতো মেয়েদের। পদ্মাবতীর বেলায় বিকল্প হয়নি। ইতিপূর্বে পদ্মাবতীর বিয়ে হয় রামবল্লভ নন্দীর সাথে। পদ্মাবতী শের আলীর প্রেম হয় এবং তাদের প্রেমের মিলন হয়, কিন্তু তাদের সুখ বেশি দিন টিকেনি। শুরু হয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। গাজীর বিরুদ্ধে পরের স্ত্রী হরণ, জেনা এবং রামবল্লভ হত্যার অভিযোগ আনে পদ্মাবতীর নিকট আত্মীয় হিন্দুরা। মুর্শিদাবাদ নেজামতে গাজীর বিচার হয় এবং বিচারে রায় হয় গাজীর প্রাণদণ্ড। সড়ক পথে ঢাকা হতে শেরপুরের দূরত্ব 203 কিলোমিটার। ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার বাসে শেরপুর আসা যায়। শেরপুর জেলা শহর থেকে 10 কিলোমিটার দূরে গাজীর খামারের কাছে গাজীর দরগা হিসাবে পরিচিত শের আলী গাজীর মাজার অবস্থিত। প্রতি বছর পহেলা ফাল্গুন শের আলী গাজীর মাজারে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয় এবং মাজার প্রাঙ্গণে জমজমাট গ্রামীণ মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের মাজারে আগমন ঘটে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আপনাদেরকে দেখানোর মতো যেটাই চোখে পড়ে সেটাই আমি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদেরই সাথে নতুন কোনো এক স্থানে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শের আলী গাজী ছিলেন অষ্টাদশ শতাব্দীর সূচনা লগ্নে
শেরপুর পরগনার শেষ মুসলিম জমিদার। তিনি দীর্ঘ 21 বছর শাসন কার্য পরিচালনা করেন। তার নামানুসারে শেরপুর জেলার নামকরণ করা হয়। বর্তমান গাজীর খামার ইউনিয়নের গিদ্দাপাড়ায় ফকির বাড়িতে শেরালী গাজীর মাজার এবং নকলা উপজেলার রুনিগাঁয়ে গাজীর দরগা অবস্থিত। বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শেরালী গাজী 10 কাহনিয়া অঞ্চল বিজয় করে স্বাধীনভাবে রাজত্ব করেন। এই শেরালী গাজীর নামে 10 কাহনিয়ার নাম হয় শেরপুর। তখনও শেরপুর রাজ্যের রাজধানী ছিল গরজরিপা। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আই এম আতিকুর রহমান। দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের এক ঐতিহাসিক দর্শনীয় স্থান শেরালী গাজীর মাজারে। এই ভিডিওতে কি আছে সেটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। পথে একদিন নৌকা নিয়ে বের হলেন। যেতে যেতে নদী তীরবর্তী দর্শা গ্রামে নৌকা থামে। ঘাটে এক অপরূপ সুন্দরী, নাম তার পদ্মবতী। তাকে দেখে বিমুগ্ধ হলেন নৌকারোহী শেরালী গাজী। সে সময় অল্প বয়সে বিয়ে হতো মেয়েদের। পদ্মাবতীর বেলায় বিকল্প হয়নি। ইতিপূর্বে পদ্মাবতীর বিয়ে হয় রামবল্লভ নন্দীর সাথে। পদ্মাবতী শেরালীর প্রেম হয় এবং তাদের প্রেমের মিলন হয়, কিন্তু তাদের সুখ বেশি দিন টিকেনি। শুরু হয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। গাজীর বিরুদ্ধে পরের স্ত্রী হরণ, জেনা এবং রামবল্লভ হত্যার অভিযোগ আনে পদ্মাবতীর নিকট আত্মীয় হিন্দুরা। মুর্শিদাবাদ নেজামতে গাজীর বিচার হয় এবং বিচারে রায় হয় গাজীর প্রাণদণ্ড। সড়ক পথে ঢাকা হতে শেরপুরের দূরত্ব 203 কিলোমিটার। ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার বাসে শেরপুর আসা যায়। শেরপুর জেলা শহর থেকে 10 কিলোমিটার দূরে গাজীর খামারের কাছে গাজীর দরগা হিসাবে পরিচিত শেরালী গাজীর মাজার অবস্থিত। প্রতি বছর পহেলা ফাল্গুন শেরালী গাজীর মাজারে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয় এবং মাজার প্রাঙ্গণে জমজমাট গ্রামীণ মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের মাজারে আগমন ঘটে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি ঘুরতে পছন্দ করি। খোলা চোখে আপনাদেরকে দেখানোর মতো যেটাই চোখে পড়ে সেটাই আমি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদেরই সাথে নতুন কোনো এক স্থানে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শেরালী গাজী ছিলেন অষ্টাদশ শতাব্দীর সূচনা লগ্নে শেরপুর পরগনার শেষ মুসলিম জমিদার। তিনি দীর্ঘ
21 বছর শাসন কার্য পরিচালনা করেন। তার নামানুসারে শেরপুর জেলার নামকরণ করা হয়। বর্তমান গাজীর খামার ইউনিয়নের গিদ্দাপাড়ায় ফকির বাড়িতে শেরালী গাজীর মাজার এবং নকলা উপজেলার রুনিগাঁয়ে গাজীর দরগা অবস্থিত। বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শেরালী গাজী 10 কাহনিয়া অঞ্চল বিজয় করে স্বাধীনভাবে রাজত্ব করেন। এই শেরালী গাজীর নামে 10 কাহনিয়ার নাম হয় শেরপুর। তখনও শেরপুর রাজ্যের রাজধানী ছিল গরজরিপা। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আই এম আতিকুর রহমান। দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের এক ঐতিহাসিক দর্শনীয় স্থান শেরালী গাজীর মাজারে। এই ভিডিওতে কি আছে সেটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। পথে একদিন নৌকা নিয়ে বের হলেন। যেতে যেতে নদী তীরবর্তী দর্শা গ্রামে নৌকা থামে। ঘাটে এক অপরূপ সুন্দরী, নাম তার পদ্মবতী। তাকে দেখে বিমুগ্ধ হলেন নৌকারোহী শেরালী গাজী। সে সময় অল্প বয়সে বিয়ে হতো মেয়েদের। পদ্মাবতীর বেলায় বিকল্প হয়নি। ইতিপূর্বে পদ্মাবতীর বিয়ে হয় রামবল্লভ নন্দীর সাথে। পদ্মাবতী শেরালীর প্রেম হয় এবং তাদের প্রেমের মিলন হয়, কিন্তু তাদের সুখ বেশি দিন টিকেনি। শুরু হয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। গাজীর বিরুদ্ধে পরের স্ত্রী হরণ, জেনা এবং রামবল্লভ হত্যার অভিযোগ আনে পদ্মাবতীর নিকট আত্মীয় হিন্দুরা। মুর্শিদাবাদ নেজামতে গাজীর বিচার হয় এবং বিচারে রায় হয় গাজীর প্রাণদণ্ড। সড়ক পথে ঢাকা হতে শেরপুরের দূরত্ব 203 কিলোমিটার। ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার বাসে শেরপুর আসা যায়। শেরপুর জেলা শহর থেকে 10 কিলোমিটার দূরে গাজীর খামারের কাছে গাজীর দরগা হিসাবে পরিচিত শেরালী গাজীর মাজার অবস্থিত। প্রতি বছর পহেলা ফাল্গুন শেরালী গাজীর মাজারে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয় এবং মাজার প্রাঙ্গণে জমজমাট গ্রামীণ মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের মাজারে আগমন ঘটে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আপনাদেরকে দেখানোর মতো যেটাই চোখে পড়ে সেটাই আমি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদেরই সাথে নতুন কোনো এক স্থানে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।